নবরূপে নবদুর্গা, জগৎ জননীর নবরূপে নবলীলা। নবদুর্গার প্রথম স্বরূপ হচ্ছেন মাতা শৈলপুত্রী। পর্বতরাজ হিমালয়ের পুত্রী রূপে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি শৈলপুত্রী নামে খ্যাত। বৃষভ স্থিতা এই মাতার ডান হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল পুষ্প সুশোভিত। নবদুর্গার প্রথম দুর্গাই হচ্ছেন মাতা শৈলপুত্রী। পূর্বজন্মে প্রজাপতি দক্ষের কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন মাতা। তখন তার নাম সতী নামে প্রসিদ্ধ ছিল। তখন মাতা সতীর বিবাহ দেবাদিদেবের সাথে সম্পন্ন হয়। একবার প্রজাপতি দক্ষ এক বিশাল বড় যজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে দক্ষরাজ সমস্ত দেবতাকে তাদের আপন আপন যজ্ঞ ভাগ গ্রহণ করার আমন্ত্রণ প্রেরণ করেন। কিন্তু দেবাদিদেব শঙ্করকে তিনি কোনো প্রকার যজ্ঞের কোনো নিমন্ত্রণই প্রেরণ করেননি। সতী যখন এই কথা শুনতে পান তার পিতা এক অত্যন্ত বিশাল যজ্ঞের অনুষ্ঠান করছেন, তখন পিতৃয়ালয়ে যেতে তার মন বিচলিত হল। মাতা সতী দেবাদিদেব শঙ্করকে জানান। তখন দেবাদিদেব মহাদেব সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বললেন, প্রজাপতি দক্ষ কোনো কারণবশত হয়তো আমাদের উপর রুষ্ট হয়েছেন। তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাকে আমন্ত্রণ করেছেন যজ্ঞে অংশগ্রহণের জন্য, এবং সমস্ত দেবতাদের তাদের যজ্ঞ ভাগও তিনি অর্পণ করেছেন। কিন্তু দেবাদিদেব মহাদেবকে তিনি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এই যজ্ঞে কোনো আমন্ত্রণ করেননি, তথা যজ্ঞ ভাগও অর্পণ করেননি, এমনকি কোনো সূচনা পর্যন্ত প্রেরণ করেননি। এমন পরিস্থিতিতে তোমার সেখানে যাওয়া কোনো প্রকারেই শ্রেয়স্কর হবে না। দেবাদিদেব শঙ্করের এই উপদেশের পরও মাতা সতী তার পিতার যজ্ঞ দেখতে এবং সেখানে গিয়ে মাতা এবং তার ভগিনীদের সাথে মিলিত হবার জন্য ব্যাকুল হয়ে ওঠে, এবং তার ব্যাকুলতা কোনোভাবেই কমে না। তাই মাতা পার্বতীর প্রবল আগ্রহ দেখে দেবাদিদেব শঙ্কর তাকে তার পিতৃদেবের আলয়ে যাওয়ার অনুমতি প্রদান করেন। সম্মতি পাওয়া মাত্রই মাতা সতী যখন তার পিতার আলয়ে পৌঁছায়, তখন সেখানে পৌঁছিয়েই তিনি দেখলেন কেউই তার সাথে প্রেম ভরে সমাদরের সাথে কুশল বার্তালাপ করছে না। যেন সবাই মাতা সতীকে দেখে অবহেলা করছে। কেবলমাত্র তার মাতা স্নেহভরে তাকে আলিঙ্গন করেন। পিতৃগৃহে সকলের এইরূপ আচরণে সতীর হৃদয় খুব ক্লেশে ভরে ওঠে। এমনকি মাতা সতী সেখানে চতুর্দিকে দেবাদিদেব শঙ্করের প্রতি তিরস্কারমূলক ভাব লক্ষ্য করেন। তার পিতা দক্ষ দেবাদিদেব শঙ্করকে নিয়ে অপমানজনক কটুবাক্য বলতে আরম্ভ করলেন। এই সমস্ত কিছু দেখে মাতা সতীর হৃদয় ক্ষোভ, গ্লানি আর প্রচণ্ড ক্রোধে সন্তপ্ত হয়ে উঠল। তিনি মনে মনে বিচার করলেন যে দেবাদিদেব শঙ্করের কথা না শুনে তিনি বড়ই ভুল করে ফেলেছেন। মাতা সতী তার স্বামী তথা দেবাদিদেব শঙ্করের নিন্দা তথা অপমান সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ সেই মুহূর্তেই তার দেহত্যাগ করলেন। বজ্রপাতের সমান সেই নিদারুণ পরম বেদনাদায়ক দুঃখের ঘটনা যখন দেবাদিদেব শঙ্কর শুনতে পেলেন, তখন তিনি তার শিবগণকে পাঠিয়ে দক্ষের সম্পূর্ণ যজ্ঞ বিধ্বংস করে দেন। মাতা সতী দক্ষের কন্যা রূপে তার লীলা সংবরণ করে পুনরায় পরবর্তীতে শৈলরাজ হিমালয়ের পুত্রী রূপে আবির্ভূত হন। তখন মাতা সতী শৈলপুত্রী নামে খ্যাতি লাভ করেন। পার্বতী, হৈমবতী মায়ের অপর নাম। উপনিষদের এক প্রসঙ্গ অনুসারে হৈমবতী রূপে তিনি দেবতাদের গর্ভভঞ্জন করেছিলেন। শৈলপুত্রী দেবীরও বিবাহ দেবাদিদেব শঙ্করের সাথে সম্পন্ন হয়। পূর্বজন্মের মতো এই জন্মেও তিনি শিবেরই অর্ধাঙ্গিনী হন। নবদুর্গার প্রথম শৈলপুত্রী দুর্গার মাহাত্ম্য আর শক্তি অনন্ত। নবরাত্রির আরাধনায় প্রথম দিবসে দেবী শৈলপুত্রী রূপেই
পূজিত হন।